তোদের টিমে হচ্ছে সঞ্চয়ন আর শুভ দাদা, আর আমাদের টিমে এক্সকিউজ মি, আমার একটা খুব জরুরি ফোন এসেছে। আচ্ছা, একটু অন্য কোথাও কথা বলা যাবে? ঠিক আছে, তুমি ওদিকটা গিয়ে কথা বলো। এমন কি প্রাইভেসি থাকতে পারে একজন ডাক্তারের যে উঠে গিয়ে লুকিয়ে এভাবে কথা বলতে হবে? শুনতে হচ্ছে ব্যাপারটা, কে জানে কিসের না কিসের সাথে জড়িত। কোনো বাজে নেশা নেই তো? স্মোক করে না তো? কিছুই বুঝি না এই ছেলের। হ্যালো, কি আপডেট? হোয়াট? ব্লাড ব্যাংক থেকে ব্লাড দিচ্ছে না? কি বলছে? শুনুন, একটাও এক্সট্রা টাকা এদের দেবেন না। এরা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। এক্ষুনি গিয়ে আমার নাম করুন, ও ব্লাড দিতে বাধ্য। আর তারপরেও যদি না দেয় আমাকে জানাবেন, কাল আমি সুপারের কাছে কমপ্লেন করব। আর হ্যাঁ, পেশেন্ট কেমন থাকছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, ঠিক আছে, আমি এখন রাখছি। থ্যাংক ইউ। চাপ বাবা, কোথায় ভাবলাম গোপন খবর পাবো, কিন্তু এ তো দেখছি রক্ত দেওয়া নেওয়া নিয়ে কথা বলছে। সারাক্ষণই কি সমাজ সেবার কাজ করে চলছে নাকি? অদ্ভুত ছেলে তো। না, ছেলেটাকে বড্ড ভুল ভেবেছিলাম। লুকিয়ে লুকিয়ে সঞ্চয়নের কথা শুনছিলে, তাই তো? মিতুল, ওই দেখছিলাম ওর কোনো খারাপ সঙ্গ আছে কিনা, সাইডে গিয়ে স্মোক টোক করে কিনা। তুমি স্মোক করতে না? আমি তো ছাড়িয়েছি। যদি সঞ্চয়নও স্মোক করে থাকে, গুগলি ছাড়াবে। আমি না সত্যি তোমাকে নিয়ে পারবো না। আমি স্মোক করতাম, তোমাকে বলে করতাম, ঠিক আছে? দেখো, হতেই তো পারে, মানে যদি ও সাইডে এসে ও যদি অন্য কোনো ইন্টেনশন থাকতো। তুমি অনেক কথাই এখন ভাববে, খালি সন্দেহবাতিক মন। আমি তো বলছি তোমাকে, আমার কথা একটু ভরসা করো। ছেলেটা খুব ভালো ছেলে, আমাদের কুকলির জন্য একেবারে আদর্শ। যাই হোক, দূর, চলো এখন ওখানে অন্তাক্ষরী খেলতে সবাই। এসো এসো তো। কি রে দিদি, খ দিয়ে একটা গান করতে পারছিস না? তো তো প্রথমেই হেরে যাবি। খ এক। এই গুগলি, খ দিয়ে একটা গান পারছিস না? বাহ, এই তো কি সুন্দর গলা তোমার। হ্যাঁ, আর তখন থেকে বলে যাচ্ছিলে গান পারি না, গান পারি না। আমার থেকে অনেক ভালো গান গাইতে পারো তুমি। না না, আমি জাস্ট চেষ্টা করলাম। আর আপনারা সবাই মিলে এমনভাবে গুগলিকে চেপে ধরেছিলেন, আর যেহেতু আমি গানটা জানতাম তাই ওই ইনস্টিংক্টে গেয়ে ফেলেছি। ওই তো চা নিয়ে এসেছো শরৎ, নাও চাটা নিয়ে নাও, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। এই তো, এভাবেই তো হয়।
এভাবেই তো একে অপরের অক্ষমতাকে অন্যজন ঢাকবে। একজন পথ চলায় বাধা পেলে অন্যজন হাত বাড়িয়ে দেবে। এইভাবেই তো সুখী দাম্পত্য হয়। আমার মন বলছে গুগলি, সঞ্চয়নী তোর সুযোগ্য পাত্র হবে। নাও নাও। আর দেবেন না, আর দেবেন না, আমি এত খেতে পারবো না, আমি আসলে এতটা ফুডি নই। ও মা, এখনো এতগুলো পদ রয়েছে, ঠিক খেতে পারবে। এই সমস্ত রান্না আমার গুগলির নিজের হাতে তোমার জন্য বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, বেশ ভালো হয়েছে। এবার এই পনিরটা খাও, এটা কিন্তু আমার গুগলির হাতের স্পেশালিটি, খুব ভালো বানায় ও। মিতুল মা এগুলো কি বলছে? কেন সঞ্চয়নের সামনে এভাবে বানিয়ে বানিয়ে বলছে কথাগুলো? জানো তো, আমাদের গুগলি পুরো তোমার মতন, কারোর কষ্ট দেখলে একদম ঠিক থাকতে পারে না, সে বাইরের লোক হোক বা পরিবারের লোক। ও আচ্ছা, তাই? ভালো তো। আর পড়াশোনা তো সেরকম, স্কুল থেকে কলেজ সব সময় একেবারে বাঁধিয়ে রাখার মতন রেজাল্ট। বাহ। আর একটু পনিরটা দেবো? না না, আর দেবেন না, আর পারবো না, যথেষ্ট আছে। সেই কোন সকালবেলা রান্নাঘরে গিয়ে সমস্ত রান্না করেছে তোমার জন্য। আমি কত করে বললাম আমাদের উপর ছেড়ে দে, আমরা এতজন আছি, সমস্তটা ঠিক করে নেব। না, উনি শুনবেনই না আমার কথা। উনি সমস্ত দায়িত্ব নিজের মাথায় নিতে এত ভালোবাসেন, পুরো তোমার মতো। মিতুল মা, আমি তো কিছুই। কি হয়েছে আদর? কি হলো ভাই? পায়ে টান ধরেছে, খুব ব্যথা করছে। আচ্ছা দাঁড়াও, ওই জায়গাটা একটু মাসাজ করে দিলে মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে। আমি দেখছি, দাঁড়াও। না না না, আপনাকে উঠতে হবে না, মানে আপনি খাচ্ছেন তো তাই খাওয়ার ছেড়ে উঠতে হবে না। এই দিদি, তুই আমার সঙ্গে চল, তোর স্প্রেটা দিয়ে আমার পায়ে স্প্রে করে দিবি। চল চল চল, তাড়াতাড়ি চল। স্প্রে? কোন স্প্রে? আরে তোকে আছে, তুই যাইস। আরে যা না, বলছি যখন এত করে বাবা, শিবা একদম ঠিক সময় কুকলিকে সরিয়ে নিয়ে গেছে। নাহলে কুকলি তো সব সত্যি বলেই দিচ্ছিল আরেকটু হলে। কিন্তু এটা তো বুঝতে পারছি না সঞ্চয়নের কুকলিকে পছন্দ হয়েছে কিনা। কায়দা করে কথা বের করতেই হবে। সঞ্চয়ন, আমাদের গুগলি জানো তো খুব ভালো মেয়ে, একেবারে দেবী লক্ষ্মী আর সরস্বতী দুজনেই যেন গুগলির ওপর ভর করে আছে। যেমন বাইরের কাজে ভালো, তেমন ঘরের কাজে সবকিছুতে একেবারে এক্সপার্ট। বাহ, খুব ভালো তো। আর খুব সাহসর, মানে সত্যের মুখোমুখি দাঁড়াতে একদম ভয় পায় না। আর যত কঠিন পরিস্থিতি হোক না কেন, গুগলি কিন্তু একদম ঠিক থাকে, মানে ও ভীষণ শান্তভাবে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে। আলটিমেটলি উনি তো আপনারই মেয়ে, আপনার দেওয়া শিক্ষা ওনার মধ্যে তো ফুটে উঠবেই। গতকাল ওই রকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েও আপনি যেভাবে ঠান্ডা মাথায় সবটা সামলালেন, যেভাবে সাহস দেখালেন, আপনার মেয়ে তো সাহসী হবেই। এই করে স্প্রে কর, ভালো করে স্প্রে কর। হ্যাঁ বাবা, তুই এমন ভাবে তখন চেঁচালি, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। আরে বাবা, হয়েছে হয়েছে, তুই কি বাইরে থেকে অত বুঝবি? একটু একটু ওপরটা একটু স্প্রে কর। উফ, কি ব্যথা করছে রে ভাই, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেবো? আরে না না, অত কিছু লাগবে না, এই যে পায়ের পাতাটাই ব্যথা করছে, পায়ের পাতাটা একটু স্প্রে কর তো। আরে আসলে শিরায় টান লেগেছে তো, তাই জন্য ওখানে ব্যথা করছে। আরে তুই জানিস না, শোন, এটা হচ্ছে আমার অনেক পুরনো ব্যথা, ফুটবল খেলতে গেলে একবার লেগে গেছিল। একটু স্প্রে কর, তাড়াতাড়ি স্প্রে কর। উফ, কি ব্যথা করছে রে। এই দিদি, ওটাকে সরা, ওই টিকটিকি, আমার খুব ভয় লাগে। এই দিদি সরা, তুই হাসছিস জানিস, একবার কামড়ালে পুরো নীল হয়ে যাবে। ওরে বাবারে, ওটাকে সরা না। এই দিদি সরা না ওটাকে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ছোট ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই এত সাহসী একটা ছেলে, তুই সামান্য টিকটিকি থেকে ভয় পাস? তোর বন্ধুরা জানে তোর এই
ভাই, কি হয়েছে? তোর পায়ে ব্যথা করছে না? এই রে, টিকটিকির ভয় তো এটা মাথা থেকেই বেরিয়ে গেছে। বড় ভুল হয়ে গেছে এটা। হ্যাঁ, ব্যথা করছে তো। এই একটু স্প্রে করে দিলি না, তাই এখন একটু ঠিক আছে। একদম নাটক করবি না। কেন করলি তুই এটা? কি করলাম? আরে সত্যি বলছি, আমার পায়ে ব্যথা করছিল খুব, বিশ্বাস কর। ভাই, আমাকে একদম রাগাবি না। কি লুকোচ্ছিস তুই? তুই আমাকে ওখান থেকে আনার জন্যই পুরো নাটকটা করলি, তাই না? তোর ঘরে নিয়ে এলি। আরে দিদি, তুই অযথা রাগ করছিস। আমার সত্যি পায়ে খুব ব্যথা করছিল, টান ধরেছিল পায়ে। আমি তোর এই পায়ে ব্যথার না খবর নিচ্ছি, আর নিচে গিয়ে দেখছি কার কার তোর এই পায়ে ব্যথাতে মাথা ব্যথা আছে। এই দিদি দাঁড়া, যাস না। এই দিদি দাঁড়া না। মিষ্টি আর দেবেন না প্লিজ, আমি আর খেতে পারবো না। আরে আরে লজ্জা নাও কেন না। পাচ্ছ? খাও খাও। আসলে আমি মিষ্টি খাই না, এটা বেকার নষ্ট হবে, আর খাবার নষ্ট করা উচিত নয়। এটুকুই কত মানুষ পায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বরং মিষ্টিটা পরে খেও, আগে পায়েসটা খাও। পায়েসটা আমার গুগলি নিজের হাতে তোমার জন্য বানিয়েছে। ও পায়েস ভীষণ সুন্দর বানায়, তুমি খেয়ে দেখো, হ্যাঁ কেমন হয়েছে বলো। আর পায়েসটা খাওয়ার পর মিষ্টিটা খেয়ে নিও, ওটাও তোমার জন্যই নিয়ে এসেছে। আচ্ছা বেশ। মিতুল মা, এ বাবা, কি যে করিস না তুই গুগলি, এভাবে চিৎকার করলি কেন? হ্যাঁ, ছেলেটাকে তো পুরো ভয় পাইয়ে দিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এই শার্টটা চেঞ্জ করে অর্কর একটা শার্ট পরে নিও। না না, এতটাও কিছু হয়নি। একটা ভেজা তোয়ালে দিয়ে মুছলেই এটা উঠে যাবে। বেসিনটা কোথায়? হ্যাঁ চলো আমি দেখিয়ে দিচ্ছি। শুভ দাদা, তুমি বসো। গুগলি, তুই নিয়ে যাবি সঞ্চয়নকে। তুই এসে চেঁচামেচি করলি বললেই তো এমনটা হলো। সঞ্চয়ন, গুগলি তোমাকে নিয়ে যাচ্ছে, যাও। বলে বাবা, সবটা যেন প্ল্যান মতোই হয়। নিন, ধুয়ে নিন। ও থ্যাঙ্কস। এনি হয়ে গেছে। লেগে আছে এখনো? কোথায় বলুন তো, আমি ঠিক দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস अगेन। ইউ ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনার রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আসুন। শুরুতেই মনে হয় শেষ করে দেবে। এই মেয়েটা না নিজের ভালো কোনোদিনও বুঝলো না। মিতুল, তুমি এত চিন্তা করো না, গুগলি অচেনা কারোর সামনে কিচ্ছু বলবে না। জানি না বলে দিদি, খুব চিন্তা হচ্ছে গো আমার। শিবাকে কিরকম দাবড়ে থামিয়ে দিল বলো তো। ওই মেয়ের এখন নাকের ডোগায় রাগ চলে রয়েছে। আমার তো আবার ভয় হচ্ছে ও আবার গিয়ে সঞ্চয়নকে সব সত্যিটা না বলে দেয়। ওই তো গুগলিরা এসে গেছে। গুগলি, বলছি সঞ্চয়ন সব ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন সব ঠিক আছে। ব্যাস, তাহলে কি সঞ্চয়ন, বলছি যে তাহলে আরেক রাউন্ড গানের লড়াই হোক নাকি? না, সেটা হবে কিন্তু আজকে নয়, আজকে অনেকটা রাত হয়ে গেছে। নেক্সট যেদিন আসবো সেদিনকে অবশ্যই। ওই জন্যই তো তোমাকে বলছি একটু রেস্ট নিয়ে তারপরে যাও। না ম্যাডাম, আসলে আজকে অনেকটাই রাত হয়ে গেছে, আর তাছাড়া আপনি তো জানেন যে আমি একটা প্রপার রুটিন মেনটেন করার চেষ্টা করি যাতে ফ্যামিলিকে টাইম দেওয়া যায়। তাই আজকে আমাকে বেরোতেই হবে। এ বাবা, তুমি এক্ষুনি চলে যাবে? এই তো কয়েক ঘন্টা হলো এলে, ঠিক করে তো গল্পই করা হলো না। আমি আসবো, আবার কোনো একদিন আসবো। আসলে কালকে একটা ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে, সেসব কিছু কাজ বাকি রয়ে গেছে। আচ্ছা, আমি আজকে তাহলে বেরোই।
আচ্ছা বেশ, তোমার যখন জরুরি কাজ রয়েছে তুমি এসো, কিন্তু আবার আসবে তো? যখন কথা দিয়েছি তখন নিশ্চয়ই আসবো। আপনাদের সকলকে আমার খুব ভালো লেগেছে, আপনাদের আতিথেয়তার কোনো তুলনা হয় না। আর তাছাড়া আমি নিজেও জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া ছেলে, তাই সবাই একসাথে মিলেমিশে থাকে, এরকম ফ্যামিলির মানুষদের সাথে মিশতেও ভালো লাগে। তোমাকেও আমাদের খুব ভালো লেগেছে। কিরে গুগলি, তাই না? আপনাদের প্রত্যেকের ব্যবহারই এরকম, সবাইকে কাছে করে নেবে। আচ্ছা আজ তাহলে আমি আসি। আচ্ছা বাবা এসো। গুগলি, কিরে টাটা কর। বাই। সত্যি কি অমায়িক ছেলে। করে দিদি খাবারটা খেলেও দেখেছি কি সুন্দর করে, একদম নষ্ট করেনি, একেবারে লক্ষ্মী ছেলের মতো। এসব ছেলেকে খাইয়েও মজা লাগে। কিরে গুগলি, তুই কিছু তো বল, আমি এত কথা বলছি ছেলেটার নামে। তোরা ঠিক কি করতে চাইছিস বলতো মিতুল মা? আমি কি চাইবো বলতো? কোথায় কি চাইছি গুগলি? নিজের মুখে বল না, তুই কি শুনতে চাইছিলি? তুই এটাই শুনতে চাইছিলি তো যে আমার ওই ডাক্তার বাবুকে পছন্দ হয়েছে কিনা? না না, সেরকম কিছু না, তুই ভুল বুঝছিস গুগলি। আমি জানি কোনটা কিরকম মিতুল মা। তোরা জোর করে এভাবে আমাকে ছেলেটাকে পছন্দ করাতে চেয়েছিলি তো? মিতুল মা, এভাবে ছেলে মানুষই করে কাউকে ভালোবাসানো যায় না। গুগলি দেখ, সবটাই তোর ভালোর জন্যই করা হয়েছে। একের পর এক বানিয়ে বানিয়ে মিথ্যে বলে তুই ভালো করছিলিস। মিতুল মা, আমার মধ্যে যে গুণগুলো নেই তুই সেই গুণগুলোও বানিয়ে বানিয়ে বলেছিস আমি নাকি সমস্ত কিছু রান্না করেছি। মিতুল মা, এগুলো কারা করে? যাদের কাছে তাদের মেয়ে বোঝা হয়ে গেছে তারা এগুলো করে মিতুল মা। তারা একটা ভালো ছেলে দেখে মেয়েকে গছিয়ে দিতে চায়। আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি? আমি যদি বোঝা হয়ে গিয়ে থাকি তাহলে তুই আমায় বল না, আমি এভাবে থাকবো না। গুগলি, তুই ভুল ভাবছিস মা। আমরা এই সমস্ত ভেবে কখনোই। তা না হলে কি ভেবে করেছিলিস বল? আমাকে এভাবে ছেলেটার ঘাড়ে কেন গছিয়ে দিতে চেয়েছিলিস? বুড়ো ছেলে, আমি কি তোমারও গলার কাটা হয়ে গেছি যে তুমিও মিতুল মায়ের সাথে এত জঘন্য একটা প্ল্যানে পার্টিসিপেট করলে? মিতুল, শুনলে মেয়ের কথাটা? শুনলে? ও এখন আমাকে ভুল বুঝছে। তোমাকে আমি প্রথম থেকে বলছি এরকম একটা ডিসিশন নিও না। আরে বিয়ের মতো একটা ব্যাপার, তুমি ওকে না জিজ্ঞেস করে ফেললে। হ্যাঁ মিতুল মা, তুই তোর সমস্ত ইচ্ছাগুলো এভাবে আমার উপর চাপিয়ে দিতে পারিস না। আমি কিন্তু তোর সমস্ত কিছু শুনতে একদমই বাধ্য নই। এটা আমার লাইফ, আমার ডিসিশনেই চলবে, আর এটাতে কারুর কোনো অধিকার নেই। আমি অন্য কারুর কথা শুনে চলবো না, ইনফ্যাক্ট তোর কথা শুনেও না। আমি কি করলাম বলে বাবা? নিজের অজান্তে গুগলির মনে এত বড় আঘাত দিলাম, কিন্তু ও তো ভুল বুঝছে আমায়। আমি তো কখনো এরকম ভাবিনি, বরং ওর মনের কথা ভেবেই সঞ্চয়নের মতো একটা নিখাত ছেলেকে খুঁজেছিলাম। তুগলি মা, আমার কথাটা শোন। দেখ, তোর এখন মাথা গরম আছে, তুই তোর মায়ের সাথে এইভাবে কথা বলিস না, বুঝতে পারলি? হ্যাঁ, আমি এইভাবেই কথা বলবো, আর আমি জানি আমি একদম ঠিক করছি, আর এই ব্যাপারে আমাকে কেউ কোনো জাস্টিফিকেশন দিতে আসবে না। আর মিষ্টি পিসি,
তুমি ভালো কাকি তোমরা পর্যন্ত এই প্ল্যানটাতে সামিল হলে? দেখ গুগলি, তোর তো বয়স হচ্ছে, বিয়ে থাকা তো করতে হবে। এই পাত্রের সাথে না হোক, অন্য কোনো ভালো পাত্রের সাথে তো বিয়ে করবি। আমি কাউকে বিয়ে করব না, আমি কখনো বিয়ে করতে চাই না। আমি একা আছি, আমি একাই থাকবো। আমি এসব বিয়ে টিয়ের মধ্যে আর জড়াতে চাই না। মিতুল মা, তুই কেন করছিস এটা? এবার অন্তত আমাকে একা ছেড়ে দে। তুই কি বুঝতে পারছিস না আমি পছন্দ করছি না এগুলো? প্রত্যেকটা মুহূর্তে তুই আমাকে এসবের মধ্যে জড়িয়ে যাচ্ছিস। আমি চাই না এগুলো, আমাকে পুরো একা থাকতে দে। আমি একবার বিশ্বাস করে দেখেছি, আর বিশ্বাস করতে চাই না। একবার ভালোবেসেছিলাম, আর না। আমি দেখে নিয়েছি কিরকম ফল হয়। তোমরা আমাকে আর এসবের মধ্যে কোনোদিনও জড়িও না, আমাকে একা থাকতে দাও। আমি একাই ঠিক আছি। গুগলি, শোন মা, একদম কান্নাকাটি করবি না। আমি যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি বল। সঞ্জয়ন ছেলেটা এত ভালো, আমার মনে হয়েছিল তোর যদি ওকে ভালো লাগে তাহলে খুব ভালো হবে, ও আগলে রাখবে, তোকে ভালো রাখবে। আমি তোর উপর জোর খাটাতে চাইনি মা, বিশ্বাস কর। দেখ, মেয়ের ভালো চাওয়াটা কি খারাপ বলতো? দোষ। আমি ভালো থাকবো না মিতুল মা, আমি এভাবে ভালো থাকবো না। আর কেন বারবার বলছিস যে আমি একা আছি? আমার সাথে তুই আছিস, বুড়ো ছেলে আছে, ভালো কাকি আছে, ভালো কাকু আছে, ভিতু কাকু আছে, মিষ্টি পিসি আছে, ভাই আছে। কাউকে চাই না মিতুল মা।